নমস্কার। জয় মা ভবতারিণী, হর হর মহাদেব আপনাদের প্রত্যেককে। আমরা আলোচনা করব 12ই জুলাই থেকে 18ই জুলাইয়ের সাপ্তাহিক রাশিফল। রাশিফল কখনোই কোনো জাতক বা জাতিকার সম্বন্ধে ডেপথ অ্যানালাইসিস নয়, রাশিফল ওভারঅল আলোচনা মাত্র। অ্যাকচুয়াল ডেপথ প্রেডিকশনের জন্য, সঠিক বিশ্লেষণের জন্য প্রত্যেকের জন্মকুষ্ঠি শেষ কথা বলবে, কেউ মিসগাইড হবেন না। আমরা শুরু করব মেষ রাশি দিয়ে। রাশির অধিপতি সপ্তাহের শুরুতেই মঙ্গল চন্দ্রকে নিয়ে বসে রয়েছে ধনভাবে। এখানে আপনার এনার্জি সপ্তাহের প্রথমে অনেকটা কম থাকবে। কাজের প্রতি একটা অলস্যতা ভাব আপনি লক্ষ্য করতে পারবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে প্রথম 2-4 দিন একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক কিছু কথাবার্তা, অপ্রিয় বাস্তব কথা আপনাকে বাকিদের মধ্যে সমস্যায় ফেলতে পারে, বা আপনার শত্রুর সংখ্যা বৃদ্ধি হতে পারে এই সপ্তাহে। অর্থের জায়গাটা বা কর্মের জায়গাটা খুব পজিটিভ এই সপ্তাহে নয়, তবে আপনাদের তৃতীয় স্থানে বুধায়িত্ব যোগ, চতুর্থে উচ্চস্থ বৃহস্পতি আপনাদের এডুকেশন, আপনাদের গৃহশান্তি, আপনাদের বাড়ির পরিবেশকে অনেকটাই পজিটিভ রাখবে বা রাখার চেষ্টা করবে যখন আপনি মেষ রাশির জাতক। তবে সপ্তাহের শেষ দিকে অর্থনৈতিক দিকটা সপ্তাহের প্রথম এবং মধ্য দিকের তুলনায় কম্পেয়ার করলে অনেকটা বেটার হতে চলছে মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। এবার আমরা দেখে নিব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, ডেভেলপমেন্ট করার মতন চান্সেস রয়েছে এই সপ্তাহে। এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা শুভ হচ্ছে। তবে হ্যাঁ, মাথা গরম বা চটকা রাগ, চটকা ডিসিশন নিয়ে সমস্যা, এগুলো যেমনি লক্ষ্য আপনি করতে পারবেন, তার পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতি, এডুকেশনে অনেকটা শুভত্বও কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন যদি আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। বৃষ রাশির দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা পরিবারের লোকজনের ক্ষেত্রে একটা বাধা, একটা সমস্যা লক্ষ্য করা যাবে। যদি আপনি বৃষ রাশির কোনো জাতিকা হন, যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন, এই সময়ে, এই সপ্তাহে অনেকটা কনসিয়াস থাকবেন। মহিলাদের যাদের অলরেডি পিসিওডি প্রবলেম রয়েছে, তাদের কিন্তু সেই সমস্যা বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে। পুরুষ মানুষরা কোনো ভুল সঙ্গভঙ্গ বা অতিরিক্ত নেশাজনিত কারণে বা নেশা রিলেটেড কিছু কিন্তু সমস্যা হতে পারে, সেই বিষয়ে একটুখানি বুঝে শুনে চলবেন। কোনো অবস্থাতেই কোনো রাশি লগ্নের লোককেই কোনো নেশা ভাঙ, বিশেষ করে মদ্যপান বা ইত্যাদি ইত্যাদি পান করাটা উচিত একদমই নয়। এবার আমরা দেখব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থতা, শিক্ষার ক্ষেত্রে অসুবিধা লক্ষ্য করা যাবে। যারা চাকরি বা ব্যবসা করছেন, কর্মের জায়গাটা যথেষ্ট ভালো। জব ট্রান্সফারের জন্য বা জব চেঞ্জের জন্য সপ্তাহটা কিন্তু যথেষ্ট শুভ। তবে কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা বাধা আসবে, ভাতৃস্থানীয় সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বাধা, কিছুটা জরাজীর্ণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো যখন আমরা মিথুন রাশির জাতক কিংবা জাতিকা। এবার দেখে নিব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে স্পিরিচুয়ালিটি বৃদ্ধি, আধ্যাত্মিক উদ্দেশ্যে কিছু ভ্রমণ হতে পারে এই সপ্তাহে। আর্থিক জায়গাটা যথেষ্ট পজিটিভ কিন্তু এই সপ্তাহে আমরা দেখতে পারবো। যারা বাড়ি তৈরি নিয়ে কোনো ডিসিশন নিতে চাইছেন, বা বাড়ি রিপেয়ার করতে চাইছেন, বা ফ্ল্যাট রিলেটেড কিছু ডিসিশন নিতে চাইছেন, যদি আপনার রাশি কর্কট হয়ে থাকে, তাহলে এই সপ্তাহটা অত্যন্ত শুভ আপনাদের ক্ষেত্রে। আপনারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তবে হ্যাঁ, বুঝে শুনে করবেন। কর্মক্ষেত্রে একটা ফ্লারিশমেন্ট থাকবে, কর্মক্ষেত্রে একটা কিন্তু অর্থনৈতিক একটা কিন্তু পজিটিভিটি আমরা কিন্তু দেখতে
পারবো আমাদের কর্কটের ক্ষেত্রে। তবে মাথার যন্ত্রণা, মাইগ্রেন ইস্যু এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা যায় কর্কটের। এবার দেখব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন কিন্তু এই সপ্তাহে ভালো নয়। দাম্পত্যে ভুল বোঝাবুঝি বৃদ্ধি, সাংসারিক অশান্তি বৃদ্ধি এগুলো কিন্তু হতে পারে বা হতে চলছে যখন আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনাদের এই সপ্তাহে কিন্তু টাকার ফ্লো ঠিক থাকলেও খরচ বেশি, ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া, তারপরে গিয়ে রিয়েলাইজেশনকে এটা আমি ভুল করেছি। তো এগুলো একটু দেখে শুনে নিয়ে কিন্তু চলবেন আপনি যখন আপনি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা। সিংহ রাশির যারা শিক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, পড়াশুনোর জায়গাটা কিন্তু ল্যাক হচ্ছে, যথেষ্ট ল্যাক হচ্ছে। আপনাদের উচিত আরো বেশি করে মনোসংযোগ দেওয়াটা, মনোসংযোগ রাখাটা আপনাদের এডুকেশনের জায়গাতে সিংহ রাশির। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহটা কিন্তু ভালো যাবে না। মানসিক অবসাদ, মানসিক অশান্তি পূর্ণ একটা সপ্তাহ। আর্থিক চাপ থাকবে, বাড়িতেও বিরোধ, বাড়ির লোকের সাথে বিরোধ, মতবিরোধ এগুলো কিন্তু ঘটবে। কাছের লোকের থেকে সমস্যা, মনোকষ্ট কিন্তু লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্র খুব একটা পজিটিভ কিন্তু নয়। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আমরা অর্থনৈতিক একটা পজিটিভিটি, অর্থনৈতিক একটা শুভত্ব আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো তুলার ক্ষেত্রে। একাদশস্থ পাপগ্রহর অবস্থান আপনাকে অর্থের জায়গাতে অনেকটা এগিয়ে দেবে, আপনাকে কর্মের জায়গাতে অনেকটা এগিয়ে দেবে, কাজের ক্ষেত্রে ফ্লারিশমেন্টকে বৃদ্ধি করবে এবং ভ্রমণের যোগ রয়েছে। নতুন কোনো সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। প্রেমজ সম্পর্কের জায়গাটা ভালো, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো বলে কিন্তু লক্ষ্য করা যায় তুলার ক্ষেত্রে। এবার দেখে নিব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহটা শুভ। ব্যবসা বাণিজ্যে আপনি উন্নতি করতে পারবেন। শারীরিক দিকে প্রথমে কিছুটা ভোগান্তি থাকলেও যথেষ্ট ভালো একটা আহ, জায়গা কিন্তু রয়েছে কেরিয়ারের, ভালো একটা জায়গা রয়েছে অর্থের, ভালো একটা জায়গা রয়েছে সম্পর্কের। সাবধানতা কোথায় নেবেন এটা আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝে আপনাদের বোঝানোর স্বার্থে। আপনার অত্যন্ত কাছের বন্ধু বা কাছেরই কেউ, আপনি দীর্ঘদিন তোকে তাকে চেনেন, আপনাকে বলল যে আপনি অমুক জায়গাতে ইনভেস্টমেন্ট করুন, ভালো রিটার্ন পাবেন। এই যে ইনভেস্টমেন্ট রিলেটেড, আপনার কিন্তু পরিচিতি লোক, তার মনে হয়তো কোনো, সে সৎভাবেই আপনাকে অ্যাডভাইস দিচ্ছে, কিন্তু বড় ইনভেস্টমেন্ট, বড় বিপদ ডেকে আনতে পারে আগামী 2 সপ্তাহ। এটা আরেকবার রিপিট করে দিই, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট করাটা আগামী 2 সপ্তাহের জন্য অত্যন্ত সমস্যা বহুল হতে পারে। সাবধান এই বিষয়ে। এবার আমরা দেখে নেব ধনু রাশি। শরীরের দিকে নজর দিতেই হবে ধনু রাশির ছেলে মেয়েদের। রাশির অধিপতি তুঙ্গস্থ থাকলেও, চতুর্থের অধিপতি তুঙ্গস্থ থাকলেও শরীরের জায়গাটা ভালো থাকছে না ধনু রাশির। আমি দায়িত্ব নিয়ে বলছি, ধনু রাশির ম্যাক্সিমাম ছেলেমেয়েরা শারীরিক দিক থেকে সুস্থ নয়। বৃহস্পতি তুঙ্গস্থ রয়েছে তারপরেও সুস্থ নয়, তার কিছু কারকতা রয়েছে বৃহস্পতির সেখানে ডিগ্রিগত, এই জন্য তারা সুস্থ নয়। তো সুস্থতা দরকার। কাজ পরে করুন, আগে শরীর, জান হ্যাঁ তো জাহান হ্যাঁ। তো শরীরের দিকে খেয়াল রাখতে হবে। পড়াশুনোর জায়গাটা ভালো, কর্মের জায়গাটা ধীরে ধীরে ঠিক হবে, নিশ্চিন্ত থাকুন। বাড়িতে কলহ, অশান্তি, বিবাদ বৃদ্ধি হচ্ছে এই সপ্তাহে। আপনাকে লাগাম টানতে হবে নিজের কথাবার্তায়, আপনাকে কন্ট্রোল রাখতে হবে নিজের মনের উপরে, তাহলে অনেকটাই নেগেটিভিটি আপনি নিজে থেকেই ব্যালেন্স করতে পারবেন। আদারওয়াইজ সমস্যা বাড়বেই ধনুরাশির। মকর রাশি। দেখুন, আমি অনেকদিন ধরেই বলছি মকরের আর্থিক জায়গাটা ভালো নয়, তবে এই সপ্তাহের মিডিলের পর থেকে মকর রাশির যারা ছেলে মেয়ে রয়েছেন তাদের আধ্যাত্মিক চেতনা, তাদের কর্ম এবং অর্থের জায়গাটা অনেকটা ফ্লারিশ করবে। এই সপ্তাহে বেশ কিছু কাজের উন্নতি আপনি দেখতে পারবেন, বেশ কিছু আটকে থাকা কর্ম উদ্ধার হবে। পড়াশুনোর জায়গাটা ভীষণ বাজে হচ্ছে,
গুরুত্বপূর্ণ এক্সাম থেকে থাকলে সেটা ভালো হচ্ছে না। মকর রাশির ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে নজর দিন, কেরিয়ারের দিকে ফোকাস করুন। আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে কর্মক্ষেত্রে এই সপ্তাহে। এবার দেখব কুম্ভ রাশি। দেখুন, কুম্ভ রাশির ছেলেমেয়েরা রাহুর প্রভাবে রয়েছে। রাহু ইলুশন, মায়া তৈরি করে, মায়া থাকাটা দরকার। তবে সেই মায়াটা যদি নেগেটিভ মায়া হয়ে যায় তাহলে আপনার জীবনকে ছাড়খাড় করে দিতে পারে। আপনারা দেখে থাকবেন, লাইফে আপনি অনেক কিছু ভালো করলেন, লাইফটা তৈরি হয় না, বাট লাইফে একটা ভুল সিদ্ধান্ত আপনার পুরো লাইফকে নষ্ট করে দিতে পারে। তো এই সপ্তাহে সিদ্ধান্ত বুঝে শুনে নেবেন। অর্থনৈতিক চাপ বাড়বে, ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে বিশেষজ্ঞদের বা অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে। দাম্পত্য জীবনে অস্থিরতা এবং পাউসের শরীর স্বাস্থ্য নিয়েও ভোগান্তি লক্ষ্য করা যায় এই সপ্তাহে। এই সপ্তাহে ভ্রমণ বিশেষভাবে উল্লেখযোগ্য অশুভ আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পারিবারিক এবং পারিপার্শ্বিক দিক থেকে শত্রু বৃদ্ধি। এবার আমরা দেখে নিব আমাদের শেষ রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে এডুকেশন ভালো, ব্যবসায়িক ক্ষেত্রে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন, যথেষ্ট প্রোগ্রেস আপনার মধ্যে থাকবে। সততা নিষ্ঠা নিয়ে কর্ম করুন, আরও পজিটিভিটি বৃদ্ধি হবে। পেটের সমস্যায় আপনি ভুগবেন, যথেষ্ট ভোগার প্রবণতা রয়েছে। যাদের ব্যথা বিষের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যায়। এই সপ্তাহে ইনভেস্টমেন্ট করতে পারেন, দূরের যাত্রা, দূরের ভ্রমণের চান্স রয়েছে। কর্মক্ষেত্রে যারা বাইরে রয়েছেন তাদের জন্য শুভ। দু একটা জায়গায় একটুখানি বুঝে নিয়ে চলতে হবে। আপনি ইনভেস্টমেন্ট করুন, বুঝে শুনে করবেন, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আহ, দাম্পত্য জীবনের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির ইন্ধন সমস্যায় ফেলতে পারে আপনাকে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।